হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডব্লিউবিজিএসসি। আজকে আমরা ক্লাস 9-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের 252 নম্বর পৃষ্ঠার কাটুয়া কাশিরাম দাস ইনস্টিটিউশনের যে ইংরেজি প্রশ্নপত্রটা রয়েছে ওটা নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের যে বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে দ্য ডে ইন এ জু, এ ডে ইন এ জু। তোমরা এ ডে ইন এ জু প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। প্রথম কোশ্চেন, দ্য রবিন সিজেস টু সিং অ্যান্ড ফ্লাইজ অফ অ্যাজ দ্য লাইট গেটস ডিমার। রবিন পাখিটি গান গাওয়া বন্ধ করে এবং উড়ে যায় যখন আলো ফিকে হয়ে আসে। দ্য সিম্পাঞ্জিজ কোয়ারেল ওভার হু শুড হ্যাভ দ্য স্ট্র। সিম্পাঞ্জিরা তর্ক করে কে খড় পাবে। এবার ট্রু ফলস দিয়েছে দেখো। দ্য স্ল্যান্টিং রেজ of the sun lit up the cage of the lion, এটা ফলস হবে। the slanting rays of the sun light the cage where the crown pigeon live, যে সূর্যের হেলে পড়া আলোটা মুকুটধারী কবুতর বা পায়রার খাঁচা আলোকিত করে। পরের কোশ্চেন কি বলেছে দেখো, অ্যাজ দ্য লাইট ফেডস দ্য হোয়াইট ফেসড আউল ওপেন দেয়ার লার্জ গোল্ডেন আইজ, এটা ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, দ্য হোয়াইট ফেস আউল দ্যাট হ্যাভ স্পেন্ড অল ডে প্রিটেন্ডিং টু বি গ্রেস স্ট্রিট ট্রাম্পস নাও ওপেন লার্জ গোল্ডেন আইজ, যে কি বলেছে যে সাদা মুখওয়ালা পেঁচারা যারা সারাদিন নিজের ধূসর গাছের গুড়ির মতন দেখানোর ভান করছিল এখন তারা বড় স্বর্ণাভ চোখ খুলেছে। এবার দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্সে কি বলেছে। হোয়াট হ্যাপেন্ড হোয়েন দ্য ডন ব্রেকস, কি ঘটে ভোর হলে কি ঘটে। হোয়েন দ্য ডন ব্রেকস দ্য কোরাস অফ বার্ড স্টার্টস অ্যান্ড দ্য কোল্ড মর্নিং এয়ার রিংস উইথ দেয়ার সং, ভোর হলে পাখিরা সমবেত কণ্ঠে গান শুরু করে এবং বা ডাকা শুরু করে এবং ঠান্ডা সকালবেলার বাতাসের সুরে মুখরিত হয়ে ওঠে। হোয়েন ডাজ দ্য ক্রাউড থিন আউট, দ্য ক্রাউড থিনস আউট টুয়ার্ডস দ্য ইভিনিং, সন্ধ্যার দিকে ভিড় কমে যায়। এবার এখানে যে পোয়েমটা দিয়েছে তোমাদের অটাম থেকে দিয়েছে, তোমরা অটাম কবিতাটা ভালো করে পড়ে নেবে, তারপর প্রশ্ন উত্তরগুলো দেখবে। দ্য ফেদার ফলস ফ্রম দ্য রেভেন্স ব্রেস্ট, তো এখানে ফেদার ফলস এটা অন দ্য সুইট স্টাবেললি হবে। এবারে এটা ফেদারটা কোথা থেকে ফল হয়েছে, রেভেন ব্রেস্ট, ঠিক আছে, যে কাকের বুকের পালক থেকে যে পালকটা পড়েছিল সেটা ফসল কাটার মাঠে। তারপরে দেখো, দ্য গ্রন্টিং প্রিগস দ্যাট ওয়েট ফর অল স্ক্র্যাম্বল অ্যান্ড হারি হোয়ার দে ফল, গো গো করা শুকরগুলো সবার জন্য অপেক্ষা করে এবং যেখানে অ্যাক্রন পড়ে আছে সেইখানেই তাড়াহুড়ো করে ছুটে যায়। এবার দেখো এখানে আনসিনটা দিয়েছে, আনসিনটা আমরা পড়িয়ে দিচ্ছি, আগে দেখে নাও। স্পোর্টস নো লঙ্গার ইজ দ্য ডোমেইন এক্সক্লুসিভলি রেকর্ড ফর ম্যান, খেলাধুলা আর পুরুষদের জন্য সংরক্ষিত ক্ষেত্র নয়। ইন্ডিয়ান সোসাইটি হ্যাজ ট্রান্সফর্ম ওভার দ্য ইয়ার্স, বছরের পর বছর ভারতীয় সমাজ বদলে গিয়েছে। অ্যান্ড নাও ওমেন, এখন মহিলারা ওভারকামিং অল হার্ডল, সমস্ত বাধা অতিক্রম করে হ্যাভ কাম ফরওয়ার্ড টু রিক্রিয়েট হিস্টোরি, এসেছে কি ইতিহাস তৈরি করতে এগিয়ে এসেছে। বি ইট ম্যারাথন অর হাই জাম্প, ম্যারাথন হোক বা হাই জাম্প, ফুটবল হোক বা ক্রিকেট, সুইমিং অর জিমনাসিস্ট, সাঁতার হোক বা জিমনাস্টিক, দে এনথুসিয়াস্টিকলি পার্টিসিপেট ইন দ্য ভেরিয়াস ডিসিপ্লিন, তারা উচ্ছ্বাসের সহিত অংশগ্রহণ করে। দেয়ার এনথুসিয়াস্টিক পার্টিসিপেশন ইন লোকাল, তাদের উদ্দীপনামূলক অংশগ্রহণ স্থানীয়, ডিস্ট্রিক্ট, জেলা, স্টেট, রাজ্য, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল, জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, ন্যাশনাল কম্পিটিশন প্রতিযোগিতায়, ইজ দ্য মার্ক অফ ন্যাশনাল প্রোগ্রেস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, জাতীয় অগ্রগতি এবং সামাজিক উন্নয়নের প্রতীক। সাম অফ দেম হ্যাভ ক্রিয়েটেড হিস্টোরি, পিটি উষা ইজ অ্যান আউটস্ট্যান্ডিং স্প্রিন্টার, তাদের মধ্যে কিছুজন ইতিহাস তৈরি করেছেন। পিটি উষা তাদের মধ্যে অসাধারণ দৌড়বিদ। সাইনা মির্জা এ রিনাউন্ড টেনিস প্লেয়ার। সানিয়া মির্জা একজন বিখ্যাত টেনিস খেলোয়াড়। এ রিনাউন্ড টেনিস প্লেয়ার, এক দেশকে ব্রট মেনি মেডেলস ফর দ্য নেশন, কি যে দেশকে পদক এনে দিয়েছেন। মেরি কম, সাইনা নেওয়াল, দীপা কর্মকার, বুলা চৌধুরী, গীতা পোঘাট, দীপিকা কুমারী, আকাঙ্ক্ষা সিং, চন্দনা গায়েন and many other are paving the path for Indian women to take sport as a visible career choice. Mary Kom, Saina Nehwal, Deepa Karmakar, Bula Choudhury, Geeta Phogat, Deepika Kumari, Akasha Singh, Chanda Gayen
এবং আরও অনেক ভারতীয় নারীদের জন্য খেলাধুলাকে একটি সম্ভাবনাময় পেশায় হিসেবে গ্রহণের পথ তৈরি করেছেন। এবার দেখো, রিসেন্ট পারফরমেন্স অফ দ্য ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট টিম ইন দ্য ওয়ার্ল্ড কাপ ইজ রিয়েলি ইন্সপায়ারিং। বিশ্বকাপে ভারতীয় নারী ক্রিকেট দলের সাম্প্রতিক পারফরমেন্স সত্যিই খুব অনুপ্রেরণাদায়ক। These sportsmen are national pride, role model, and becomes of the empowerment, breaking stereotype and inspiring future generation. এই নারী খেলোয়াড় জাতীয় গৌরব, আদর্শ এবং ক্ষমতায়নের প্রতীক, যারা প্রচলিত ধ্যান ধারণাকে ভেঙে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। এবার দেখো, ট্রু ফলস দিয়েছে। নাওয়াডেজ ইন ইন্ডিয়া স্পোর্টস ইজ অনলি রিজার্ভ ফর ম্যান। এটা ফলস হবে যে এখনকার দিনে ভারতে শুধুমাত্র পুরুষদের জন্য খেলা সংরক্ষিত। এটা মিথ্যা। সাপোর্টিং স্টেটমেন্টে দেখো, স্পোর্টস নো লঙ্গার ইজ ডোমেইন এক্সক্লুসিভলি রিজার্ভ ফর ম্যান। এইটা সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখতে পারো। মেনি ইন্ডিয়ান ওমেন আর চুজিং স্পোর্ট অ্যাজ দেয়ার প্রফেশন। এটা ট্রু হবে। এটা বাংলা অর্থ কী বলেছে, যে অনেক ভারতীয় নারী খেলাধুলাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। সাপোর্টিং স্টেটমেন্টে দেখলে কী হবে, মেনি আদার আর পেভিং দ্য পাথ ফর ইন্ডিয়ান ওমেন টু টেক আপ স্পোর্টস অ্যাজ এ ভিজিবল ক্যারিয়ার চয়েস। যে অনেক ভারতীয় নারীদের জন্য খেলাধুলাকে একটি সম্ভাবনাময় পেশা হিসেবে গ্রহণের পথ তৈরি করেছে। এবার এখানে একটা চার্ট দিয়েছে যে দ্য ফেমাস ইন্ডিয়ান স্পোর্টস ওমেন, নাম বলতে বলেছে পিটি ঊষা, সানিয়া মির্জা। দুজন ভারতীয় ক্রীড়াবিদ, বিখ্যাত নারী ক্রীড়াবিদ কী হবে, পিটি ঊষা, সানিয়া মির্জা। টু স্পোর্টস ক্যাটাগরি, দুটি খেলার নাম উল্লেখ করতে বলেছে, টেনিস অ্যান্ড জিমনাস্টিক্স। ঠিক আছে। তারপরে দেখো, এখানে তোমাদের গ্রামারে এখানে গেলে কী হবে, প্রথমে তোমাদের আর্টিকেল প্রিপারেশন দিয়েছে। তো প্রথমে দেখো, দ্য সান ওয়াজ সেটিং অন দ্য হরাইজন, পিপুল সেট অন দ্য বেঞ্চ ওয়াচিং দ্য সানসেট ইন সাইলেন্স। ঠিক আছে। তারপরে দেখো, এখানে তোমাদের সঠিকটা বেছে নিয়ে লিখতে হবে। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। রিনা হ্যাজ রিচড হোম জাস্ট নাও। ঠিক আছে। তারপরে দেখো, ডু অ্যাজ ডিরেক্টলি কী বলেছে। প্রথম কোশ্চেন বলেছে, দ্য প্যাকেজ ওয়াজ ডেলিভার্ড ইয়েস্টারডে, চেঞ্জ দ্য ভয়েস, সামওয়ান ডেলিভার্ড দ্য প্যাকেজ ইয়েস্টারডে। তারপরে দেখো, দ্য গার্ল triumphantly said হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো এখানে দ্য গার্ল triumphantly said করতে পারো, বা গার্ল said উইথ জয় করতে পারো, দ্যাট দে হ্যাড ওন দ্য ম্যাচ। তারপর রেসপেক্ট ইউর পেরেন্টস অ্যান্ড টিচার, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড। আন্ডারলাইন এখানে রেসপেক্ট ছিল, তো বি রেসপেক্টফুল টু ইউর পেরেন্টস অ্যান্ড টিচার্স। পরের কোশ্চেন বলেছে, জন ওপেন দ্য উইন্ডো, হি কল্ড ফর হিজ ফ্রেন্ড। এটি মেক ইট সিম্পল করতে বলেছে। তো ওপেনিং, এটা পার্টিসিপল দিয়ে সিম্পল করতে পারো তোমরা, যে ওপেনিং দ্য উইন্ডো জন কল্ড ফর হিজ ফ্রেন্ড। পরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেনে কী বলেছে দেখো, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ মোহন। এটা অ্যাফার্মেটিভ, আমরা সুপারলেটিভ ডিগ্রি দিয়ে অ্যাফার্মেটিভ করবো। মোহন ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস। It was such a heavy table that he could not move it. Rewrite using to. It was too heavy a table for him to move. It was too heavy a table for him to move. তারপরে কোশ্চেন দেখো, এখানে আনসিন প্যাসেজ থেকে মিনিং খুঁজতে দিয়েছে। সুইটেবল থেকে হবে ভিয়াবল, উপযুক্ত, সম্ভাবনাময়। তো অবস্টাকেল থেকে হবে হার্ডেল, বাধাসমূহ বা সমস্যাগুলো। এবার রাইটিংটা তোমাদের এখানে স্টোরি দিয়েছে, যে রিটার্নিং ফ্রম এডুকেশনাল এক্সকারশন বাই বাসে করে ফিরে আসছো। নাইট জার্নি, রাত্রের বেলা। সাডেন ব্রেকডাউন, এটা আগের বারও ছিল। টায়ার পাঞ্চার হয়ে গেছে। হ্যাড ওয়েট ফর 2 hours অ্যাট এ লোনলি প্লেস, একটি ফাঁকা জায়গায় আমাদের 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়েছে। টায়ার ফিক্সড, তারপর টায়ার কী হয়েছে, ফিক্সড করে দিয়েছে বা ঠিক হয়ে গেছে। ব্যাক হোম, তারপর বাড়ি ফিরে এসেছে। এখানে আমরা এটা তুলে দিয়েছি, পজ করে তোমরা তুলে নিও। এখানে টাইটেলটা দিতে পারো এ ট্রাভেলিং জার্নি। ঠিক আছে। তারপর এখানে মোরাল দিতে হবে, কারণ যেহেতু স্টোরি বলেছে, স্টোরিতে সবসময় মোরাল এবং টাইটেল অবশ্যই দিতে হবে। তোমরা এখানে পজ করে এটা তুলে নিও। যদি কারোর বাংলা মানে দেখার দরকার হয়, তাহলে এখানে বাংলা মানেটা পজ করে দেখতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে আমাদের প্রচুর সুবিধা হয়।